আজকে এমন একটা জঙ্গল নিয়ে আপনাদের সামনে এসেছি, যে জঙ্গলে প্রবেশ করা মানে মৃত্যুর বুকে পা বাড়ানি। এই জঙ্গলে মাঝখানে আপনাকে ছেড়ে দেওয়া হলে আপনি জীবিত অবস্থায় কখনোই সেখান থেকে ফিরে আসতে পারবেন না। জঙ্গলের পানিতে যদি আপনি কখনো নামেন, সেখান থেকে মৃত্যু ছাড়া কেউ আপনাকে আটক করতে পারবে না। রাতের বেলায় যেমন ভয়ঙ্কর এই জঙ্গলটি, দিনের বেলায় তার থেকেও বেশি ভয়ঙ্কর এই জঙ্গলটি হয়ে থাকে। এর দৈর্ঘ্য প্রায় 55 লক্ষ কিলোমিটার। এমনকি বাংলাদেশকে কমপক্ষে 37 বার এক করলেও এই জঙ্গলের সমান হবে না। শুধু বাংলাদেশই নয়, এর দৈর্ঘ্য এতটাই বড় যে ভারতকে কমপক্ষে 2 বার এক করলেও এর সমান হবে না। শুধু বাংলাদেশ আর ভারতই নয়, পুরো ইউরোপ দেশটিকে এর সাথে এক করলে পুরো ইউরোপের অর্ধেক জায়গা কেড়ে নেবে। সবচেয়ে চিন্তার বিষয় হলো এই দেশটি কোনো এক এক দেশের সম্পদ নয়। এটি মোট 9টি দেশ মিলে ঘিরে আছে। সে দেশগুলো হলো ব্রাজিল, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রান্স এবং বলিভিয়া। জঙ্গলে প্রবেশ করলে হয়তো আপনাকে শিকার হতে হবে, নয়তো আপনাকে শিকারী হতে হবে। এই জঙ্গলের নাম শুনলেই সবচেয়ে ভয়ঙ্কর যে প্রাণীটির নাম আসে, প্রাণীটির নাম হলো অ্যানাকোন্ডা। চলুন অ্যানাকোন্ডা সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যানাকোন্ডা এটি অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রাণী। এটি নদীতে সবসময় সাঁতার কাটে এবং অ্যামাজনের সবচেয়ে বড় বড় নদীগুলোতে অ্যানাকোন্ডাকে দেখা যায়। এর শিকার হলো ছোট ছোট সাপ এবং ছোট ছোট প্রাণীগুলো হয়ে থাকে। অ্যানাকোন্ডাটি জঙ্গলেও থাকে এবং কি পানিতেও সবসময় বেঁচে থাকে। পানির নিচে সবচেয়ে ভয়ঙ্কর বাস। পানির নিচেই সে সবচেয়ে বেশি থাকতে পছন্দ করে। এর দেখতেও যেমন ভয়ঙ্কর, এর বিষও তেমন ভয়ঙ্কর। পানির নিচে আরো থাকে ভয়ঙ্কর ধরনের কুমির এবং কি এর দৈর্ঘ্য প্রায় 1 থেকে 20 হয়ে থাকে। এর ওজন প্রায় 250 কেজিরও বেশি। এটি দেখতে যতটা ভয়ঙ্কর, সামনে এলে তার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। অ্যানাকোন্ডা শুধু একটি ইয়াই নয়, অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত একটি প্রাণী। এটি যে কোনো ছোট ছোট নদীতে হয়ে থাকে। এর সামনে একটা জীবিত মানুষকে ছেড়ে দিলে সে মানুষটিকে নিমিষেই খেয়ে শেষ করে দিবে। এই জঙ্গলটি দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই অ্যানাকোন্ডা সাপের জন্য। অ্যানাকোন্ডাটি আজও মানুষের রহস্য হয়ে রয়েছে। নাম্বার 2-এ রয়েছে জাগুরা। অ্যামাজনের ঘন জঙ্গলে এমন এক শিকারী ঘুরে বেড়ায় যার শরীরের দাগ তাকে শুধুই সুন্দর করে না, জঙ্গলের ছায়ার মধ্যেও লুকিয়ে থাকতে সাহায্য করে। জাগুরা হলো সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণী। আর এক কামড়ের শক্তি অসাধারণ। এরা শুধু মাটিতে নয়, পানিতেও দক্ষ। প্রয়োজনে নদী পেরিয়েও সাঁতার কাটতে পারে এবং পানির কাছেও শিকারি করতে পারে। তাদের খাদ্য তালিকায় রয়েছে মাছ, কচ্ছপ, পাখি এবং বিভিন্ন স্থানীয় প্রাণী যা রয়েছে। আর জাগুয়ারের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো তার নিঃশব্দ চলাফেরা। শিকার বুঝে ওঠার আগেই খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই কারণেই অ্যামাজন জঙ্গলে জাগুরা শুধু একটি বিড়াল নয়, সেই স্পটিং এর অন্যতম শীর্ষ শিকারী। কিন্তু অ্যামাজনের পানিতে এমন এক প্রাণী আছে যার শরীরে দেখা যায় না, অথচ স্পর্শ করলেই বিপদ। তার নাম আমরা পরের ক্লিপে দেখতে পারবো। সেটি হলো কাইমান। নাম্বার 3-এ রয়েছে কাইমান, যা ব্রাজিলিয়ান ভাষায় তাকে কাইমান বললেও বাঙালিরা তাকে সাধারণত কুমির নামে চেনে। অ্যামাজনের অন্ধকার নদী আর জলভূমিতে এমন এক শিকারী লুকিয়ে থাকে যার শুধু চোখ দুটো পানির উপরে দেখা যায়। নাম হলো ব্ল্যাক কাইমান। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় কাইমান প্রজাতি। বড় পুরুষগুলো 4 মিটারেরও বেশি লম্বা হতে পারে। এক গার রং ঘোলা ও অন্ধকার পানি তাকে আড়াল করতে সাহায্য করে। তাই শিকার যখন বুঝতে পারে বিপদ কাছে এসেছে, তখন সময় ছড়িয়ে দিয়ে যায়।
এরা সুগন্ধি শিকারী। মাছ, পাখি, কচ্ছপ, বিভিন্ন প্রাণী এদের খাদ্য হতে পারে। বড় কাইমান এমনকি বড় স্তন্যপায়ী প্রাণী ধরতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এদের পুরো শরীর পানির নিচে লুকিয়ে রেখে শুধু চোখ আর নাক উপরে রাখতে পারে, তারপর সুযোগ বুঝে হঠাৎ আক্রমণ করে। অর্থাৎ অ্যামাজনের পানিতে সবসময় দেখা যায় তার চেয়ে অনেক বেশি লুকিয়ে থাকে। আর জঙ্গলটির অপেক্ষা করছে আরো এমন ভয়ঙ্কর অনেক শিকারী, যা আপনারা একটু পরেই দেখতে পারবেন। আর শেষে যে প্রাণীটা দেখতে সবচেয়ে সুন্দর গুলোর মধ্যে একটি, কিন্তু এর উজ্জ্বল রঙিনই অনেক সময় সতর্কবার্তা, এর শরীরে বিষাক্ত রাসায়নিক থাকতে পারে। এই ছোট্ট ব্যাঙগুলো কিছু প্রজাতির মধ্যেও দক্ষিণ আমেরিকার আর্দ্র বনাঞ্চলে পাওয়া যায়। তাদের উজ্জ্বল নীল, হলুদ, লাল কিংবা কমলা রং শিকারীর জন্য একটা ওয়ার্নিং সিগন্যাল হিসেবে কাজ করে। তবে পাইসন, ড্রাফটস, হক, সামান বিষাক্ত নয়। তাদের বিষাক্ততার মাত্রা প্রজাতি ও পরিবেশের উপর নির্ভর করে। আর মজার ব্যাপার হলো, বন্য পরিবেশ থেকে কিছু প্রজাতির বিষাক্ততা থাকতে খাবারের সঙ্গেও পেশাবিদরা গবেষণা করতে যায়। এত ছোট একটা প্রাণী, অথচ তার শরীরে এই সিমিলিক রেফসেক তাকে আমাজনের সবচেয়ে রিস্ট্রিক প্রাণীর একটি পরিবেশন করেন। অ্যামাজন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতিতে বিপদ সবসময় বড় হয় না, কখনো কখনো সবচেয়ে ছোট প্রাণীটিকে সবচেয়ে বড় ইস্যু ধরে রাখা যায়। অ্যামাজন শুধু একটা জঙ্গল নয়, এটা এমন এক পৃথিবী যেখানে প্রতিটি প্রাণীরই নিজস্ব গল্প আছে। আজ আমরা দেখলাম সেই পৃথিবীর কয়েকটি অবিশ্বাস্য প্রাণী, কিন্তু অ্যামাজনের রহস্য এখানেই শেষ না। আবার দেখা হবে আরো এক অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।